সুইজারল্যান্ডে যখন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা দীর্ঘমেয়াদী চুক্তির খসড়া নিয়ে আলোচনার টেবিলে বসেছেন, তখন তেহরানে চলছে আরেকটি অদৃশ্য লড়াই। সেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, বরং ইরানের ক্ষমতার কেন্দ্রের ভেতরেই। সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর সবচেয়ে আলোচিত প্রশ্ন, যদি চুক্তি সফল হয় কৃতিত্ব কার, আর ব্যর্থ হলে দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর যেন আগেভাগেই ঠিক করে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি নিজের আপত্তির কথা জানিয়ে আলোচনার পুরো দায়িত্ব তুলে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাঁধে। পাকিস্তান, কাতার সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক অঙ্গন এখন দুই ভাগে বিভক্ত। একদিকে মধ্যপন্থীরা এটিকে যুদ্ধ পরবর্তী শান্তি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখছেন, অন্যদিকে কট্টরপন্থীরা মনে করছেন ওয়াশিংটনের সঙ্গে যে কোনো সমঝোতা শেষ পর্যন্ত ইরানের স্বার্থ ক্ষুণ্ণ করবে। মার্চে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়া মুজতবা খামেনি এ বিষয়ে প্রথমবারের মতো নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার নামে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, নীতিগতভাবে তিনি সমঝোতা স্মারকের সঙ্গে একমত ছিলেন না, তবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে আলোচনার দায়িত্ব পালন করার অনুমতি দিয়েছেন। একই সঙ্গে সতর্কবার্তা দিয়েছেন, ওয়াশিংটন অতিরিক্ত দাবি তুললে কোনোভাবেই যেন তা মেনে নেওয়া না হয়। খামেনি আরও শর্ত জুড়ে দিয়েছেন। তার মতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অন্তত 3/4 সদস্যের সমর্থন ছাড়া কোনো চুক্তি কার্যকর হবে না, এবং এতে সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররাও রয়েছেন। যদিও ধারণা করা হচ্ছে অধিকাংশ সদস্যই ইতোমধ্যে সমঝোতার পক্ষে মত দিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সমঝোতা স্মারককে ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যা দিয়েছেন। পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফও চুক্তিকে যুদ্ধক্ষেত্রের অর্জনকে কূটনৈতিক সাফল্যে রূপান্তরের সুযোগ হিসেবে দেখছেন। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কট্টরপন্থী শিবির। তাদের দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে ইরানকে অনড় থাকতে হবে। এই দাবি চুক্তিতে না থাকলে আলোচনা ছেড়ে উঠে আসতে হবে। বিভিন্ন শহরে সমাবেশ করে তারা পেজেশকিয়ান, গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকি তেহরানের কাছে শাহর ইরেতে এক সমাবেশে ধর্মীয় বক্তা মোহাম্মদ আলী বাকশি প্রকাশ্যেই প্রেসিডেন্টকে হুমকি দিয়েছেন। অন্যদিকে অর্থনৈতিক সংকট, যুদ্ধের ক্ষত এবং আন্তর্জাতিক চাপের মধ্যে ইরানের সাধারণ মানুষ শান্তির সম্ভাবনার দিকে তাকিয়ে আছে। তবে শনিবারের সংবাদপত্রগুলোই বলে দিয়েছে বাস্তবতা। কেউ এই সমঝোতাকে বিজয়ের দলিল বলছে, কেউ আবার দেখছে শর্ত সাপেক্ষ ঝুঁকি হিসেবে। ফলে সুইজারল্যান্ডের আলোচনার টেবিলে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের ভবিষ্যৎ নয়, ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যও নির্ধারিত হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, চুক্তি হলে তা কি হবে পেজেশকিয়ানের বিজয়, নাকি ব্যর্থ হলে তার একার দায়?